আপনি যেভাবে মোবাইল থেকে অনলাইন পরীক্ষা নিতে পারেন। প্রথমেই মোবাইলের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ দিবেন গুগল, সার্চে যাবেন। সার্চে গেলে এখানে উপরে দেখেন সার্চের অপশন আছে। এখানে গুগল GOOGLE গুগল FORMS ফর্মস লিখে দেখেন এখানে চলে এসেছে। গুগল ফর্মস লিখে সার্চ দিবেন। সার্চ দিলে নিচের দিকে দেখেন ফর্মস অ্যাপ। এই অ্যাপসটা আপনি মোবাইলে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টলে দিলাম। এটা ইনস্টল হতে একটু সময় নেবে। ফাইলটি ইনস্টল হয়ে গেছে। এরপরে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। এরপরে আপনি দেখেন নিচের দিকে একটি তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। আবারও তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। এরপরে একটা টিক চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এবার আপনাকে সাইন ইন করার জন্য চাইবে। যেহেতু এটা গুগলের অ্যাপস, তাই আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন ইন করবেন। আমি এখানে সাইন ইন উইথ গুগল দিয়ে দিলাম। এখানে আপনার গুগল অ্যাকাউন্টটা চাইবে। আমি একটি গুগল অ্যাকাউন্ট দিচ্ছি। মোবাইল ফোনে থাকা যে গুগল অ্যাকাউন্টটি, সেটিকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা নতুন কোনো গুগল অ্যাকাউন্টও দিতে পারেন। আপনার ফর্ম প্রস্তুত হয়ে গেছে। এরপরে ফর্মটিকে আপনি পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুত করবেন, পরীক্ষার কোশ্চেনিয়ার কিভাবে প্রস্তুত করবেন, সেটার জন্য আপনার নিচের দিকে দেখেন একটা প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নটাতে ক্লিক করলে আপনার উপরের দিকে দেখেন নিচে আছে কুইজ, উপরে আছে ফর্ম। আপনি ফর্মে ক্লিক করবেন। এখানে ফর্মের বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে। ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম নিচের দিকে দেখেন লেখা আছে প্লাস চিহ্ন দিয়ে, ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম। এইখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমত আপনি ফর্মের টাইটেল দিবেন। ফর্মের টাইটেল, এইখানে টাইটেলের জায়গায় টাইপ করবেন আপনার কোশ্চেনিয়ারের একটা নাম দিতে পারেন। ধরে নিচ্ছি আমি সিভিক্সের একটা কোশ্চেন হবে, সিভিক্স এক্সাম অন। আমি এই টাইটেলটা দিলাম। এখানে আপনি আপনার কোশ্চেন সম্পর্কিত একটা ডিসক্রিপশন দিতে পারেন ইচ্ছা করলে, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে নিচের দিকে দেখেন প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নতে ক্লিক করলে কোশ্চেনিয়ার চাইবে। এখানে কোশ্চেনিয়ারের অনেক অপশন আছে। আপনি কোন অপশনের কোশ্চেন করতে চাচ্ছেন। যদি এমসিকিউ টাইপ কোশ্চেন করেন, যদি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন করেন, এখানে দেখবেন যে অনেক ধরনের কোশ্চেনের টাইপ আছে। যদি আপনার প্রিভিয়াস কোনো কোশ্চেন দেওয়া থাকে তাহলে দেখেন নিচের দিকে ইম্পোর্ট কোশ্চেন, এখানেও আপনি দিতে পারেন। তবে আমরা কোশ্চেনিয়ারের প্রথম যে কোশ্চেনগুলো থাকে সেগুলো হচ্ছে শিক্ষার্থীর নাম এবং রোল নম্বর, যেটা ডিসক্রিপশন টাইপ, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে। নাম, স্টুডেন্ট নিজের নাম লিখবে এবং রোল নম্বর লিখবে। তাহলে আপনি প্রথম কোশ্চেনটি ধরে নিচ্ছি স্টুডেন্টের নাম, সেক্ষেত্রে আপনার শর্ট অ্যান্সার হিসেবে আমি কোশ্চেনটি নিয়ে নিচ্ছি। এবং এইখানে কোশ্চেনের আমি অপশনে নেম লিখে দিলাম, নেম। ওকে। আপনার এই কোশ্চেনটি যদি বাধ্যতামূলক হয়, অর্থাৎ এই কোশ্চেনটি সে দিতে বাধ্য, অর্থাৎ এটি অ্যান্সার না করলে সে পরবর্তী কোশ্চেনে যেতে পারবে না, তাহলে আপনি এটাকে রিকোয়ার অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এটি সে অবশ্যই কোশ্চেনটা তাকে অ্যান্সার করতেই হবে। তো এটার অ্যান্সার টাইপ হবে শর্ট অ্যান্সার। ওকে। আপনি বাইরে ক্লিক করলে কোশ্চেনটা প্রস্তুত হয়ে গেল। প্রথম কোশ্চেন দেওয়ার পরে দ্বিতীয় কোশ্চেনটি আমি ধরে নিচ্ছি তার রোল নম্বর দিবে। রোল নম্বরটা একটি, যেহেতু এটা ক্যারেক্টার না, এটা নাম্বার হিসেবে যায়, তাহলে আমি নাম্বারে সিলেক্ট করব। সে এখানে নাম্বার লিখতে বাধ্য হবে, কোনো ক্যারেক্টার লিখলে তার এখানে চলবে না। সেক্ষেত্রে আমি এই কোশ্চেনটাকে ধরে নিচ্ছি রোল নম্বর হিসেবে কোশ্চেনটা ক্রিয়েট হয়ে গেল। এটাতে সে নাম্বার দিতে বাধ্য এবং এটাকেও আমি রিকোয়ার হিসেবে দিয়ে দিলাম। আমার পরবর্তী কোশ্চেন, আমি এটাতে ক্লিক করে পরবর্তী কোশ্চেনের জন্য আপনি সেকশনটাকে আলাদা করে নিতে পারেন। যেমন প্রথম সেকশনে আপনি নাম এবং ক্লাস রোলের অপশনটা রেখেছেন, দ্বিতীয় সেকশনে আপনি এমসিকিউ অপশনটা থাকলো, সেক্ষেত্রে অ্যাড সেকশনে দিয়ে
আপনি সেকশনটাকে সেপারেট করতে না পারেন। এই দ্বিতীয় সেকশনে আপনার নাম দিতে হবে। সেক্ষেত্রে আমি যদি এমসিকিউটা কোশ্চেন দিয়ে থাকি তাহলে দ্বিতীয় সেকশনে আমি এমসিকিউ অপশনটা দিয়ে দিলাম। এবারে আমি এই দ্বিতীয় সেকশনের আন্ডারে যদি আমি কোশ্চেন অ্যাড করতে চাই তাহলে আমি প্লাস চিহ্নতে ক্লিক করে মাল্টিপল চয়েসে যদি ক্লিক করি, আমি যদি একটি মাল্টিপল চয়েস কোশ্চেন দেই, এখানে আপনি কোশ্চেনটি টাইপ করবেন। এখানে অপশনগুলো অর্থাৎ মাল্টিপল চয়েসের ক্ষেত্রে যে অপশনগুলো আছে আপনি সে অপশনগুলো এখানে ক্লিক করে এক একটা অপশন দিয়ে দিবেন। পরবর্তীতে ক্লিক করে আরেকটা অপশন, পরবর্তীতে ক্লিক করে আরেকটা অপশন, পরবর্তীতে ক্লিক করে আরেকটা অপশন, এরকম 4টা অপশন যদি থাকে তাহলে 4টা অপশন আপনি এভাবে দিয়ে দিবেন। আপনার কোশ্চেনটি প্রস্তুত হয়ে গেল। এবারে আপনি কোশ্চেনটি সাবমিটে যান। সাবমিটে গেলে আপনি কোশ্চেনটির রিভিউ করতে পারেন এবং এখান থেকে আপনার এই কোশ্চেনের যে লিঙ্কটা আছে সেটিকে কপি করে আপনি অথবা কিউআর কোড তৈরি করে আপনি আপনার স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারেন, যেটার মাধ্যমে স্টুডেন্ট ঢুকে কোশ্চেনের উত্তর করবে। আপনি চাইলেই কোশ্চেনটি আবার নতুন করে কিছু কোশ্চেন অ্যাড করতে পারেন কিংবা কিছু কোশ্চেন ডিলিট করতে পারেন। সেক্ষেত্রে আপনার এডিট ফর্ম অপশনে যেতে হবে। আপনি এখান থেকে রেসপন্স যারা করেছে সেই রেসপন্সদের যদি আপনি কালেক্ট করতে চান তাহলে ভিউ রেসপন্সে গিয়ে আপনি পিডিএফ অথবা এক্সেল আকারে ফাইলটি নামাতে পারেন। আর কোশ্চেনটি যদি আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখেন যাতে লিঙ্কে দেয়া স্টুডেন্টরা কোশ্চেনের ভিতরে যে কোনো সময় প্রবেশ করতে না পারে, এবং এখান থেকে অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেটের অপশন রয়েছে। আপনি ইচ্ছা করলে কোশ্চেনটিকে অ্যাক্টিভেট অথবা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। আর আপনি যদি কোশ্চেনটি দেখতে চান তাহলে ভিউ ফর্মে ক্লিক করলে আপনাকে কোশ্চেনটি শো করবে। স্টার্টে ক্লিক করবেন, প্রথম অপশনগুলো এবং এমসিকিউ অপশনগুলো আপনার কাছে শো করবে। আপনি যদি প্রশ্নটিকে শুধুমাত্র এমসিকিউ টাইপ করতে চান সেক্ষেত্রে প্লাস চিহ্নটি ব্যবহার করে নিচের দিকে দেখেন কুইজ অপশনটি আছে, সেই কুইজ অপশনটিতে ক্লিক করবেন। এখানেও একই রকম কিছু তৈরি করার টেমপ্লেট আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন অথবা আপনার নিজের মতো করে ক্রিয়েট ব্ল্যাঙ্ক কুইজ এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনাকে টাইটেল দিতে হবে। ধরে নিচ্ছি এটা সিভিক্স এক্সাম 2। এটার ইচ্ছা করলে আপনার কোন কোন চ্যাপ্টারের উপর এক্সাম নিচ্ছেন এরকম কিছু একটা ডিসক্রিপশন আপনি এখানে দিয়ে দিতে পারেন। এটা কমপ্লিট হয়ে গেলে এখন আপনাকে কোশ্চেনে আসতে হবে। কোশ্চেনের জন্য আপনি প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এখন আপনি এখান থেকে সেট করে নেবেন যে আপনি কী টাইপ কোশ্চেন করবেন। দেখেন এখানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হতে পারে, লং অ্যান্সার টাইপ কোশ্চেন হতে পারে, মাল্টিপল চয়েস হতে পারে, ড্রপডাউন হতে পারে। আর ইচ্ছা করলে কোনো রিটেন কোশ্চেন যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট কোনো তার খাতায় লিখে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফাইলটাকে আপলোড করবে, তাহলে সেই ক্ষেত্রে ফাইল আপলোড টাইপ কোশ্চেন আপনি দিতে পারেন। আমি এখানে মাল্টিপল চয়েস কোশ্চেনে দিয়ে দিচ্ছি। এখানে দেখেন যে কোশ্চেন নাম্বার দেখাচ্ছে, আপনি এখানে কোশ্চেন টাইপ করবেন। এরপরে অপশনের জায়গায় গিয়ে অ্যাড অপশন এটাতে ক্লিক করলে আপনাকে অপশন দেখাবে। আপনি এখানে একটা অপশন টাইপ করবেন, পরবর্তী অপশন আপনি এখান থেকে টাইপ করবেন, পরবর্তী অপশন আপনি এখান থেকে টাইপ করবেন এবং পরবর্তী অপশন আপনি এখান থেকে টাইপ করবেন। এই যদি একটা কোশ্চেনের 4টা অপশন থাকে সেই 4টা অপশন এখান থেকে টাইপ করবেন। এরপর একটা জিনিস খেয়াল করেন, এই অপশনগুলোর ভিতর থেকে যেটা আপনার অ্যান্সার সেটাতে সঠিক অ্যান্সারটা নির্ধারণ করে দেওয়ার জন্য আপনার বাম পাশে যে টিক চিহ্ন আছে এটার উপরে ক্লিক করলে সবুজ চিহ্ন দেখাবে। তো এটার উপরে টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে ওইটার সঠিক অ্যান্সার হিসেবে সে গ্রহণ করবে। তাহলে এভাবে এটা আপনার একটা কোশ্চেন রেডি হয়ে গেল। এভাবে আপনি একটা একটা করে কোশ্চেন অ্যাড করতে থাকবেন এবং প্রয়োজন মতো আপনার যদি কোনো কোশ্চেন রিকোয়ার্ড হয়, মানে সেই কোশ্চেনটা তার অ্যান্সার করা বাধ্যতামূলক, তাহলে রিকোয়ার্ড অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো এভাবে আপনার কুইজ টাইপ কোশ্চেন রেডি হয়ে গেল। এখন আমি একটু সেটিংস অপশনে যাই। কোশ্চেনের জন্য যে সেটিংস অপশন সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে আপনি এখানে একটা থিম দিতে পারেন, যেটা আপনার ব্যানার হিসেবে এখানে
শো করবে আপনি, এবং শো লোগোতে ক্লিক করলে সেই থিমটা আপনার স্টুডেন্টের কাছে শো করবে। ওয়েলকাম পেজ যদি ক্লিক করা থাকে তাহলে আপনার ওয়েলকাম পেজ দেখাবে। কনফার্মেশন মেসেজ, এটা স্টুডেন্টের কাছে একটা নির্ধারিত কনফার্মেশন মেসেজ যাবে, তবে আপনি যদি ভিন্ন কোনো কনফার্মেশন মেসেজ দিতে চান সেই ক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম গুগল ফর্ম টাকা দিয়ে নিতে হবে, না হলে গুগল সেই অপশন আপনাকে দিবে না। আচ্ছা, শো কোশ্চেন কাউন্ট, আপনি কোশ্চেন কতগুলো আছে সেটা যদি কাউন্ট দেখাতে চায় তাহলে আপনি এটাকে ক্লিক করে দেবেন। এমনকি এই কোশ্চেনটি আপনি পাসওয়ার্ডের মাধ্যমে প্রোটেক্টেড করে রাখতে পারেন, যেটা আপনি আপনার যে স্টুডেন্টকে কোশ্চেন দিয়েছেন তাদের ভিতরে যাদেরকে পাসওয়ার্ডটা দিবেন শুধুমাত্র তারাই এই কোশ্চেনে ঢুকে অ্যান্সার করতে পারবে। এরপরে দেখেন ভিউ অপশনের পাশেই আছে কন্ট্রোল অপশন। এইখানে যদি আপনি যান তাহলে আপনি যে কোশ্চেনটা দিয়েছেন কে অ্যান্সার করলো তার তথ্য আপনাকে এখানে নিতে হবে, আর সেটার জন্য আপনি ইউজার ইনফরমেশনে কী তথ্য নেবেন সেই তথ্যগুলো ক্লিক করে নেবেন সেক্ষেত্রে নেমে ক্লিক করে দিবেন, এবং নাম্বারে এই দুইটা অপশনে আমরা ক্লিক করে দেব সাধারণত, কারণ নাম এবং রোল নাম্বার স্টুডেন্ট লিখবে। আচ্ছা, কতক্ষণ সময় ধরে আপনার এই কোশ্চেনের অ্যান্সার স্টুডেন্ট করতে পারবে সেটা ডিউরেশন আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। ডিউরেশনে ক্লিক করে দিয়ে ডিউরেশন সেট করে দিতে পারেন। এরপরে অ্যালাউ মাল্টিপল অ্যাটেম্পটস, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে একই স্টুডেন্ট একই ইউজার আইডি দিয়ে অর্থাৎ একই মেইল অ্যাড্রেস দিয়ে একাধিকবার কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। আমরা এটা সাধারণত অ্যালাউ করব না। এরপরে নিচের দিকে দেখেন শো কুইজ রেজাল্ট, স্টুডেন্টের কাছে এটা রেজাল্ট যদি আপনি টিক দিয়ে রাখেন তাহলে এটা রেজাল্ট স্টুডেন্টের কাছে শো করবে। শো কারেক্ট অ্যান্সার, এটাতে যদি আপনি টিক দিয়ে রাখেন তাহলে স্টুডেন্টের কাছে সে যে উত্তরটা ভুল করবে সেই প্রশ্নটাতে কারেক্ট অ্যান্সারটাও তার কাছে শো করবে। কোশ্চেন নাম্বার, এখানে দেখেন কোশ্চেন নাম্বারের ক্ষেত্রে শো কোশ্চেন নাম্বার, এটাতে ক্লিক করা আছে তার মানে কোশ্চেনের নাম্বার শো করবে, যদি ক্লিক করা না থাকে তাহলে কোনো নাম্বার শো করবে না। সাফল কোশ্চেন, এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে স্টুডেন্টের কাছে যে কোশ্চেন যাবে প্রত্যেকের কাছে কোশ্চেন সেট আলাদা হয়ে যাবে, অর্থাৎ কোশ্চেনগুলো সাফল হয়ে স্টুডেন্টের কাছে শো করবে। এরপরে নিচের অপশনগুলো দেখেন শিডিউল ফর্ম স্ট্যাটাস, এইখানে আপনি যেটা করতে পারেন একটা শিডিউল টাইম মানে স্টার্টিং এবং ক্লোজিং টাইম আপনি নির্ধারণ করে দিতে পারেন যে টাইমে স্টুডেন্ট এক্সাম দিবে। কোলাবোরেট, এই জায়গাটায় আপনার ডিপার্টমেন্টে যদি একাধিক টিচার থাকে তাহলে একই কোশ্চেনে যদি একাধিক টিচার কোশ্চেন করতে চান সেই ক্ষেত্রে এখানে প্রত্যেকের ইমেল অ্যাড্রেসটা অ্যাড কোলাবোরেটর দিয়ে অ্যাড করে দিবেন, তাহলে প্রত্যেকে তার ইমেল দিয়ে ঢুকে ওই কোশ্চেনটাতে সে কোশ্চেন অ্যাড করে দিতে পারবে। এই হচ্ছে মোবাইলের মাধ্যমে আপনি গুগল ফর্ম ব্যবহার করে স্টুডেন্টের পরীক্ষা নিতে পারেন।